গুণে গুণান্বিত শক্তির মানুষ মুমিনুন মুজাহিদুন লড়াই হবে গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে দুর্বল আকীদা, খাবার তিনটা দুর্বল। নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেল বদরে পারে নাই, উহুদে পারে নাই, হুনাইনে পারে নাই, 27টি যুদ্ধে পারে নাই। যে হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ মুমিন মুজাহিদদের সাথে পারবে না, পারবে না, পারবে না। রাশিয়ান বাহিনী উপরের থেকে নিচের দিকে ফায়ার করতেছে, আর এরা উপরের দিকে উঠতেছে। 3 জন শহীদ হয়ে গেছে গুলি খায়া, বাকিরা সহি সালামতে সবাই উপরে উঠে গেছে। উপরে উঠার পরে যখন তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরের সাথে আব্দুর রহমান ফারুকি বলে, কি দেখলাম, কর্নেলের হাতে মেশিন গান, ফায়ার করতে পারে না, কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। আব্দুর রহমান ফারুকি বলে, আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহ শব্দ ইসমে আজম, আল্লাহু আকবার বলার সাথে সাথে মেশিন গান অকেজ হয়ে গেছে, ফায়ার করতে পারে না, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। মাটির থেকে নিয়ে তারা উল্টা তাদেরকে ফায়ার করলো, কিন্তু রাশিয়ার রেড ফোর্স লাল বাহিনী মারতে পারে না। নরেন্দ্র মোদীর সেনাবাহিনী তো আরো দুর্বল, পেশাব খায়, কচ্ছপ খায়। আর আমি ইউটিউবে দেখতেছি কাচ্চি বিরিয়ানি খাইতেছে নরেন্দ্র মোদী, প্লেটের ভিতরে কালা ভুনা বিরিয়ানি। আমি কি এত হাই লেভেলের বিরিয়ানি খায়? পালা করে নিচের দিকে তাকায় দেখি বিরিয়ানি না, নিচে লেখা গোবর। প্লেটের মধ্যে কি লেখা? গোবর খায়। এখন তাকায় দেখি ওরে বাইরে ভাই, কালা কালা গোবর ভাজ ভাজ করা, গোল গোল করে সাইজ করে রাখছে, খায় গোবর। আর কি খায়? কচ্ছপ। আচ্ছা ভাই সাহেব, আর কি খায়? পেশাব। ভালো করে একটু বুঝেন, যুক্তি যুক্তি। আকীদা বিশ্বাস মূর্তির উপরে। কিসের উপরে? মূর্তি। মূর্তি হোবাল, লাত, মানাত, উজ্জা, 17 ফুট 30 ফুট। ও কুকুর যাইতেছে পাশে দিয়া, কুকুরে গায়ে সোঁত। এই মূর্তি কি ঠেকাইতে পারে? এত দুর্বল মূর্তির উপরে আকীদা বিশ্বাস, লোকগুলো দুর্বল। আবার খায় গোবর, দুর্বল। আবার খায় কচ্ছপ, দুর্বল। আবার খায় পেশাব, দুর্বল। ভালো করে বুঝছেন? আকীদা বিশ্বাসও কি? 3টা খাবারও। মুসলমান আকীদা বিশ্বাস আল্লাহর উপরে। কে আল্লাহ? আহকামুল হাকিমিন রব্বুল আরশিল আযীম হুয়াল হাইয়ুল কাইয়্যুম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সে আল্লাহর উপরে বিশ্বাস যাদের শক্তি না দুর্বল। আরো জোরে কও, শক্তি না দুর্বল। আবার খায় কি? কাচ্চি বিরিয়ানি, দুর্বল না শক্তি? আবার খায় শিংওয়ালা মহিষ আর শিংওয়ালা গরু, শিংওয়ালা মহিষ আর শিংওয়ালা গরু। চুম্মা দেয় না গুতা দেয়? যারা খায় হেরাও গুতা দেয়। 4 নম্বর খায় পেশাব না দুধ? দুধ কি শক্তি না দুর্বল? আকীদাগত শক্তি। আবার খায় কাচ্চি বিরিয়ানি, শক্তি। আবার খায় শিংওয়ালা মহিষ আর গরু, শক্তি। আবার খায় দুধ, শক্তি। এক শক্তি আকীদাওয়ালা। 3টা খাবার, 4 গুণে গুণান্বিত শক্তির মানুষ মুমিনুন মুজাহিদুন লড়াই হবে গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে দুর্বল আকীদা, খাবার 3টা দুর্বল। নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেল বদরে পারে নাই, উহুদে পারে নাই, হুনাইনে পারে নাই, 27টি যুদ্ধে পারে নাই। যে হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ মুমিন মুজাহিদদের সাথে পারবে না, পারবে না, পারবে না। ভাই, তোমরা ইতিহাস জানো না? ভারত স্বাধীন করেছে আমার রুহানি বাপদাদারা। নরেন্দ্র মোদী জানে না? ওহো, কার উসিলায় সিন্নি খাও মোল্লা চিল্লা না। মালামনের বাচ্চা মোল্লা চিনস নাই? যখন ব্রিটিশ ঢুকছে ব্যবসার নামে কব্জা করতেছিল, গোটা হিন্দুস্তান কব্জা করে ফেলছে, তখন শাহ ওলিউল্লাহর সন্তান
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিল, अंग्रेज के खिलाफ जिहाद फर्ज हो चुका है। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে, যুদ্ধ শুরু করো। কে যুদ্ধ করবে, কে যুদ্ধ করবে, কেউ সাহস পায় না। চারদিকে ইংরেজ আর ব্রিটিশের সেনাবাহিনী রাজত্ব তাদের। আল্লাহ পাকের কি মেহেরবানি, 1792 সনে স্কুলের ছাত্র মেট্রিক পাস টিপু যুদ্ধের এই ফতোয়ার উপরে আমল করবে ডিক্লেয়ার দিয়ে দিছে। টিপু সুলতান 18,000 ছাত্রদেরকে নিয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। 1799 পর্যন্ত মহীশূর রাজ্য বিজয় হয়ে গেছে, জামে মসজিদ নির্মাণ করেছে, ব্রিটিশ থরথর করে কাঁপতেছিল। তারপরে সৈয়দ আহমদ বেরলভী, তারপরে শাহ ইসমাইল শহীদ, তারপরে নওয়াব সিরাজউদ্দৌলা, তারপরে সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তারপরে কুতুবুল আকতাব রশিদ আহমদ গঙ্গোহী, তারপরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, উনাদের ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, উনার ছাত্র শাইখুল আরব ওল আজম হুসাইন আহমদ মাদানী, কখনো রেশমি রুমাল, কখনো ব্রিটিশ খেলাফ আন্দোলন, কখনো তাহরিকে খেলাফত নামে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে। গোটা হিন্দুস্তান স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। আর এক মিনিট একটু বলি, যুবক ভাই যারা শিক্ষিত আছো, স্পষ্ট ডায়েরিতে লিখে রাখবা, দেশটা যখন ব্রিটিশ থেকে 1857 সনে স্বাধীনতা যুদ্ধ হতে হতে 1947 সনে ব্রিটিশ বিতাড়িত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। 3টা মেইন শহর ছিল, দিল্লি, করাচি, ঢাকা। দেশ একটাই, একসাথে হিন্দুস্তান। শহর কয়টা? অনেক শহর আছে, পরিচিত শহর কয়টা? দিল্লি, করাচি, ঢাকা। স্বাধীনতার পতাকা উত্তোলন করতে হবে কি হবে না? জানে না যুবকেরা, গত 20 বছর এই দালাল শেখ হাসিনা, এই ফেরাউন হাসিনা আলেমদেরকে বলে সমাজের বোঝা, স্বাধীনতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, স্বাধীনতায় তাদের নিম্ন কোনো ভূমিকা নাই। ফেরাউন জানে না যখন পুরো হিন্দুস্তান স্বাধীন হয়েছে, 3টা শহরে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। দিল্লিতে মাওলানা আল্লাহু আকবার আবুল কালাম আজাদ, করাচিতে মাওলানা শাব্বির আহমদ উসমানী, ঢাকাতে মাওলানা জাফর আহমদ উসমানী। 3টা শহরে স্বাধীনতার পতাকা মাওলানা উত্তোলন করেছে। এই দালালদেরকে আর বাংলাদেশে কখনো আসতে দেওয়া হবে না। এত আসতে ঠিক পেলে হবে না আরো জোরে কইতে হবে? আপনাদের ভিতরে কি নেফাক আছে নাকি? নেফাক, মুনাফিকে কাজ করে। ওই দালালগুলো আবার আসবে? আশ্চর্য, 27,000 উলামা ফাঁসিতে ঝুলেছে এই হিন্দুস্তান স্বাধীন করতে গিয়ে। আমার দাদা উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি তাহরিকে রেশমি রুমাল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়ে গেছে। জ্বলন্ত কয়লার উপরে উনাকে চাপ দিয়ে ধরতো ইংরেজেরা। যখন গোসল করাইতেছিল, উনার ছাত্র হুসাইন আহমদ মাদানী দেখলেন রানের ভিতরে কোমরে ওস্তাদের হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, সব জ্বলে গেছে। এত কষ্ট দেওয়ার পরেও যখন হুশ ফিরে আসতো, মাহমুদ হাসান দেওবন্দি বলতেন, अंग्रेज मुझे बैन गाड़ी में लेटा दो, ব্যান গাড়িতে আমাকে শোয়া দাও, আর মুসলমানদের ঘরে ঘরে আমাকে নিয়ে যাও। আমি এক কথায় বলবো, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ফরজ, স্বাধীনতা আন্দোলন চলবেই চলবে। এত ত্যাগ আর কুরবানি দেওয়ার পরে এই ফেরাউন হাসিনা বলেছে আলেমদের কোনো ভূমিকা নাই। 27,000 উলামা ফাঁসিতে ঝুলেছে। শেষ এই আলেমকে যখন জেলখানায় বন্দি করে দিল লম্বা টাইম, ইংরেজরা বলতেছে মুসলমানদের এই বড় নেতা যতদিন মারা না যাবে ব্রিটিশের রাজত্ব লাস্টিং হবে না, হিন্দুস্তানে ব্রিটিশের রাজত্ব স্থায়ী হবে না। কিভাবে মারতে হবে পরামর্শ করছে, রাত্রে জেলখানায় বিষাক্ত সাপ ছেড়ে দাও। আমার উস্তাদ গোটা হিন্দুস্তানের ইতিহাসবিদ আল্লামা জিয়াউর রহমান ফারুকি পাঞ্জাব পাকিস্তান, উনি বলেন ব্রিটিশ ড্রিল মেশিন দিয়ে
যেই কক্ষে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি জেলের ভিতরে ছিল, সেই জেলখানার কক্ষ ছাদ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে রাত্রে 2:30টায় বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছে। আর নিচে ক্যামেরা ফিট করেছে ইংরেজরা। কিভাবে ধ্বংসন করবে, কিভাবে ছটফট করে মুসলমানদের নেতা মারা যাবে, সব ক্যামেরা দিয়ে দেখবে আর আনন্দ পাবে। যখন ক্যামেরা দিয়ে দেখতেছিল সাপ ছাড়ছে রাত্রে 2:30টায়, যখন ক্যামেরাতে দেখা যায় মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি জেলখানার কক্ষের ভিতরে, যেই কক্ষে সাপ ছাড়ছে, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আছে। রাত্রে 2:30টায় মাহমুদ হাসান দেওবন্দি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আছে। সাপ ছাড়ার সাথে সাথে সবাই দেখতেছে, এখন ধ্বংসন করবে, ঠোকর মারবে, ছটফট করে মাওলানা মারা যাবে। কিন্তু সাপ 3টা চক্কর দিয়ে মাওলানার ডান পাশে এসে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। মাদানী ডায়েরি, পাকিস্তানে লেখা হয়েছে মাদানী ডায়েরি, ডায়েরিতে লেখা সব তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। ইংরেজ সাংবাদিক মিস্টার টমসন বলে, লন্ডনে ফোন করে বলতেছেন, স্যার সাপ মুসলমানদের নেতাকে মারে না, নেতার সাথে নামাজে দাঁড়ায় গেছে। সুতরাং হিন্দুস্তানে মুসলমানের রাজত্ব থাকবে, ব্রিটিশ বেশি দিন টিকতে পারবে না। নরেন্দ্র মোদী মালাউনের বাচ্চা, কোনো ভূমিকা ছিল না তার, এখন হিন্দুস্তানে মুসলমানদের উপরে জুলুম করতেছে। সমস্ত 70% আমার আলেম শহীদ হয়েছে, মুসলমান শাহাদাত বরণ করে হিন্দুস্তান স্বাধীন করেছে। 750 বছর হিন্দুস্তানে মুসলমানদের রাজত্ব ছিল। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আবার বলুন ইনশাআল্লাহ, আবার বলুন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে। সেই মহাযুদ্ধে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহাযুদ্ধের ফজিলত কি? কয়, যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তারা বদরের যুদ্ধের সওয়াব পাবে। ও নেত্রকোনা পূর্বধলা নিবাসী, আমরা উহুদ বদর দেখি নাই, সাহাবা দেখি নাই, আবু বকর ওমর বেলালকে দেখি নাই। আমরা যদি হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করি, সেই সাহাবীদের যুদ্ধের সওয়াব পাবো। সুবহানাল্লাহ গো, আরো গো সুবহানাল্লাহ, আরো জোরে গো সুবহানাল্লাহ। পাশে বসা ছিল আবু হুরায়রা, ফাইন আদরাকতুহা। আবু হুরায়রা জুশায় বসছে, আয়েশা কইতেছে, ফাইন আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই যুদ্ধ পাই আমার জান মাল কুরবান করে দিব। যদি ডাক আসে দিল্লি থেকে, গজওয়াতুল হিন্দ শুরু, আসো কে কে অংশগ্রহণ করবা? আব্দুল কুদ্দুস ফারুকী মারকাজুল হুদার 42,000 ছাত্র নিয়ে জবায়া পড়বো। যারা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও।